ডাক্তার জাহেদ বাংলাদেশে প্রথম আলোকে একমাত্র হ্যাডমওয়ালা সেকুলার এবং লিবারেল সংবাদপত্র বলে মনে করেন। ব্রাহ্মণ, প্রথম আলো ছাড়া দেশের বাদবাকি মিডিয়া তার কাছে নিতান্তই নমশূদ্র। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেসব নব্য বিএনপির ব্যক্তিবর্গের চমকপ্রদ উত্থান ঘটেছে তাদের মধ্যে ডাক্তার জাহিদুর রহমান অন্যতম। প্রথমে তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি কি সরকারের নাকি বিএনপির নাকি উভয়ের স্ট্র্যাটেজি নির্ধারণের দায়িত্বে আছেন সেটি অবশ্য আমার জানা নেই। সম্প্রতি তাকে সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয়ের 2 অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি এখন একের মধ্যে 3। 2018 সালে নির্বাসনে যাওয়া পর্যন্ত তাকে আমি চিনতাম না, বিএনপির কোনো আলোচনা অনুষ্ঠানেও দেখিনি। সম্ভবত 2021 সাল থেকে জানলাম যে তিনি লেখাপড়ায় ডাক্তার হলেও একজন আলোচিত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, টকশো স্টার এবং শেখ হাসিনা সরকারের সমালোচক। 2024 সালে দেশে ফেরার পর তার কয়েকটি কন্টেন্ট শুনে জানলাম তিনি ঘোরতর জামাত এবং শিবির বিরোধী এবং বিএনপির সমর্থক। আমার দেশের সহকর্মীদের কাছ থেকে জেনেছি যে তিনি এখনো নাকি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের একজন নেতা। সেটি হতেই পারে, কারণ তারেক রহমান নির্বাচনের অনেক আগেই যে জাতীয় সরকারের ধারণা দিয়েছিলেন সেখানে সমমনা দলের রাজপথের সাথীদের নিয়েই নির্বাচন পরবর্তী সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল। ডাক্তার জাহিদুর রহমান সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার কয়েকটি ইউটিউব কন্টেন্ট মনোযোগ দিয়ে শুনে তার সাংস্কৃতিক অবস্থান এবং বাংলাদেশের মিডিয়া নিয়ে ব্যক্তিগত মূল্যায়ন বোঝার চেষ্টা করেছি। ডাক্তার জাহিদুর রহমানের নিজের বর্ণনা থেকেই তার চিন্তা চেতনা পাঠকদের এবার জানানোর চেষ্টা করব। 1. ডাক্তার জাহেদ বাংলাদেশে প্রথম আলোকে একমাত্র হ্যাডমওয়ালা সেকুলার এবং লিবারেল সংবাদপত্র বলে মনে করেন। ব্রাহ্মণ, প্রথম আলো ছাড়া দেশের বাদবাকি মিডিয়া তার কাছে নিতান্তই নমশূদ্র। 2. হ্যাডমওয়ালা প্রথম আলোর একজন কলামিস্ট হিসেবে ডাক্তার জাহেদের বেজায় গর্ববোধ রয়েছে। 3. একসময় তারেক রহমানকে অন্যায় সমালোচনা করে প্রথম আলো এবং ডেইলি স্টার কিছু ভুল করলেও মাহফুজ আনাম হাসিনার আমলে 1/11 সরকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে দুঃখ প্রকাশ করায় সেই অপরাধ এখন মিটে গেছে। তাই তার ভাষায় রাজনীতির সুপার পাওয়ার বিএনপির মিডিয়ার ব্রাহ্মণ হাউসকে কোলে তুলে নেওয়া উচিত। 4. আমার দেশের প্রতি ডাক্তার জাহেদ এতটা তীব্র বিদ্বেষ পোষণ করেন যে তিনি কন্টেন্টে একেবারে অপ্রাসঙ্গিকভাবে আমাদের হেয় করার লোভ সংবরণ করতে পারেননি। নাম উজ্জ্ব রেখে আমাদের পত্রিকা সম্পর্কে তার কন্টেন্টে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য নিম্নরূপ: একটি পত্রিকা বন্ধ থাকার পর চালু হয়ে মনে করেছিল কি না কি হয়ে যাবে। আমার দেশকে লক্ষ্য করে উপরোক্ত মন্তব্য থেকে যে কেউ মনে করবেন আমরা চালাতে না পেরে কিংবা নিজের ইচ্ছায় 2013 সাল থেকে পত্রিকা বন্ধ করে রেখেছিলাম এবং বিপ্লবের সুযোগ নিয়ে নতুন করে প্রকাশিত হওয়ার পর গত 1 বছরে আমার দেশ মিডিয়া জগতে কোনো রকম প্রভাব সৃষ্টি করতে পারেনি। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনা আমার দেশের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন চালিয়েছে সেটিও স্ট্র্যাটেজি, সংস্কৃতি এবং তথ্য উপদেষ্টা তার কন্টেন্টে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে উপেক্ষা করেছেন। আমার দেশের বিরুদ্ধে বিষোদ্গারের মধ্যে দিয়ে বরং পত্রিকা দীর্ঘদিন বন্ধ থাকায় তার ব্যক্তিগত সন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে। ডাক্তার জাহেদের আদর্শগত কারণে কোনো বিশেষ পত্রিকার প্রতি অন্ধ আনুগত্য এবং অন্য একটির প্রতি চরম বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু সরকারের অতীব প্রভাবশালী উপদেষ্টার এই জাতীয় পক্ষপাতপূর্ণ আসক্তি আমাদের ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। মঈন ফখরুদ্দিনের ভারতপন্থী সামরিক অভ্যুত্থান এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের 17 বছর, হ্যাডমওয়ালা প্রথম আলো, ডেইলি স্টার এবং আমার দেশের ভূমিকার তুলনামূলক আলোচনার আগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের মাফ চাওয়ার যে গল্প ডাক্তার জাহিদুর রহমান শুনিয়েছিলেন সেটি যে ভুয়া তার প্রমাণ দেয়া আবশ্যক। প্রথম আলো এবং ডেইলি স্টার 1/11 এবং শেখ হাসিনার পুরোটা শাসনকাল প্রধানত শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অর্ধসত্য এবং সম্পূর্ণ মিথ্যা তথ্য নির্ভর নোংরা ব্যক্তিগত চরিত্র হনন সহ যাবতীয় প্রোপাগান্ডা চালালেও শেখ হাসিনার আমলে ডেইলি স্টার সম্পাদক ব্যক্তিগতভাবে শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি আজ পর্যন্ত বেগম খালেদা
খালেদা জিয়া কিংবা তারেক রহমানের কাছে মাফ চাওয়া তো দূরের কথা, কোনো রকম দুঃখ প্রকাশও করেননি। বরং কিছুদিন আগে বিএনপির এক অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বক্তৃতাকালে প্রকারান্তরে তার পত্রিকার বিএনপি বিরোধী সংবাদের পক্ষে সাফাই গিয়েছেন। তিন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত প্রবল ক্ষমতাধর আমার দেশ বিদ্বেষী উপদেষ্টার আক্রোশ উৎপাদনের ঝুঁকি নিয়েও ইতিহাসের খাতিরে এবার প্রথম আলো এবং আমার দেশের ভূমিকার তুলনামূলক আলোচনায় যেতে হচ্ছে। প্রথম আলো যখন বিএনপির ভাবমূর্তি নিকেশ করার মিশন নিয়ে মঈন ফখরুদ্দিন এবং হাসিনার সমর্থনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছিল, তখন আমার দেশ ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে একাকী কলম ধরেছে। 2009 সালের 17 ডিসেম্বর শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে দুর্নীতির এক অভিযোগের লিড নিউজ দিয়ে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সরাসরি লড়াইয়ের সূচনা হয়েছিল। শেখ হাসিনার অভিযোগ ছিল তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঘু করার জন্যই নাকি আমি ওই সংবাদ প্রকাশ করেছিলাম। 2010 সালে রিমান্ডে নিয়ে বারবার আমাকে ওই প্রশ্নই করা হয়েছিল। এই সংবাদ প্রকাশের পর নিয়মিতভাবে আমরা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় বিচার বিভাগের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন, বেসুমার দুর্নীতি, বিরোধী মত দমন এবং দিল্লির কাছে দেশের সার্বভৌমত্ব বিসর্জন নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করেছি। আর বেগম খালেদা জিয়া প্রায় প্রতিটি জনসভায় আমার দেশ উঁচিয়ে ধরে শেখ হাসিনার দুষ্কর্মের প্রমাণ দিয়েছেন। সেই সময়কার কয়েকটি আলোচিত লিড নিউজের তালিকা আজকের তরুণ পাঠকদের জন্য দলিল হিসেবে নিচে দিলাম। 1. চেম্বার মানেই সরকার পক্ষের স্টে, 21 এপ্রিল 2010। 2. বিরোধী দল দমনে মামলার রেকর্ড, 22 ডিসেম্বর 2011। 3. গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, 9 ডিসেম্বর 2012। 4. অবরোধে অচল দেশ, কাল হরতাল, 10 ডিসেম্বর 2012। 5. কারা শৃঙ্খলা ভেঙে পড়েছে বন্দির চাপে, 13 ডিসেম্বর 2012। 6. শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, 9 ফেব্রুয়ারি 2013। 7. গণহত্যার মিছিলে আরও 24 লাশ, 4 মার্চ 2013। 8. বিপর্যস্ত দেশে মারমুখী সরকার, 6 মার্চ 2013। 9. আগ্রাসী পুলিশের বেপরোয়া গুলি, 7 মার্চ 2013। 10. ইতিহাসের জঘন্যতম পুলিশ অ্যাকশন, 12 মার্চ 2013। 11 মার্চ বিএনপির নয়াপল্টন অফিসে তাণ্ডব চালায় হাসিনার ফ্যাসিস্ট পুলিশ। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ করে তার দুর্নীতির ফিরিস্তি দিয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছি, সততায় পারবেন না প্রধানমন্ত্রী। 11 এপ্রিল 2013 ভোর রাতে শেখ হাসিনা শত শত পুলিশ দিয়ে আমার দেশ প্রেস তালাবন্ধ করে এবং কারওয়ান বাজার অফিস থেকে সকাল 8টার দিকে আমাকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে যায়। আমরা যখন বাংলাদেশের ইতিহাসের নির্মমতম শাসকের বিরুদ্ধে ডাক্তার জাহিদের ভাষায় এক তুচ্ছ হ্যাডমওয়ালা পত্রিকা নিয়ে লড়াই করছিলাম, তখন আজকের প্রভাবশালী উপদেষ্টা নিশ্চয়ই প্রথম আলো এবং ডেইলি স্টারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কোনো বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলেন। আমি কারাবন্দী থাকাতে হয়তো তার অতীত বীরত্বপূর্ণ কার্যকলাপ জানতে পারিনি।